নমস্কার, আমি স্যারের কাছে এসেছি, তপন শাস্ত্রী বাবার কাছে। আমি খুবই উপকৃত। আমার মেয়ের সমস্যা নিয়ে এসেছিলাম, সেইখান থেকে বাবা আমাকে অনেক উদ্ধার করে দিয়েছেন। আপনাদের সবার কাছে হাত জোর করে বলছি, যা সমস্যা বাবা নিবারণ করবেই। আপনার সমস্যার সমাধান বাবার কাছে আছে, আপনারা সবাই আসুন। আমি উপকৃত হয়েছি, আমি চাই আপনারা সবাই উপকৃত হন বাবার কাছ থেকে। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি রাশিফল নিয়ে বলবো। আপনাদের প্রতি সপ্তাহে রাশিফল বলে আসছি, আপনারা উপকৃত হচ্ছেন। আমার কিছু করণ ক্রিয়া বলছি, কি টটকা করলে আপনাদের এই সপ্তাহ ভালো যাবে, কি করলে ভালো হবে, সেগুলো কিন্তু আমি জানাচ্ছি আপনাদের। আজকে আমি যেটা বলবো 2025 সালের 3রা নভেম্বর থেকে 9ই নভেম্বর পর্যন্ত আপনাদের কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টা রাশি, 27টা নক্ষত্র এবং 9টা গ্রহের বেড়া জালে আমাদের জীবন কিন্তু অতিবাহিত হচ্ছে। তো এই সপ্তাহে কিছু গ্রহের সঞ্চার, কিছু গ্রহের গ্রহান্তর, রাশান্তর এগুলো হচ্ছে। তার মধ্যেই মিলিয়ে কিন্তু জিস্ট জিনিসটা আপনাদের বলছি, আমি বারবার বলে থেকে জিস্ট জিনিসটা বলবো। এই সপ্তাহে যেটা পাচ্ছি তাতে করে রাশি বলে যে গ্রহের গোচর সঞ্চার, গ্রহের পজিশন যেটা আছে এই সপ্তাহে 3রা নভেম্বর থেকে 9ই নভেম্বর, মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে কিছু নেই, মিথুনের ঘরে কিছু নেই, কর্কটের ঘরে বৃহস্পতি বসে আছে, সিংহের ঘরে কেতু বসে আছে, কন্যার ঘরে কিছু নেই, তুলার ঘরে রবি এবং শুক্র বসে আছে, মঙ্গল বুধ বসে আছে বৃশ্চিকের ঘরে, ধনুর ঘরে কিছু নেই, মকরের ঘরে কিছু নেই এবং রাহু বসে আছে কুম্ভের ঘরে, শনি বসে আছে মীনের ঘরে, চন্দ্র ওখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে মীনের ঘরে। তারপরে মেষের ঘরে চলে যাবে 2.5 দিন বাদে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম এই সপ্তাহ কিন্তু তাদের খুব ভালো আছে, খুব ভালো যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম এই সপ্তাহে তাদের খুব ভালো যাবে। এটা একটা জিস্ট বলে রাখলাম, গ্রহের পজিশন দেখে যেটা পেলাম সেটা বললাম। তো এখন আমি বলবো মেষ রাশি। মেষ রাশি সম্বন্ধে কিন্তু কর্মস্থানে উন্নতি এবং চাপ বৃদ্ধি পাবে। উন্নতি হবে কিন্তু প্রচুর চাপের মধ্যে থাকবে, গুরুদায়িত্ব নিতে হতে পারে। ব্যবসায় ক্ষেত্রে সুযোগ লাভ, প্রসার বৃদ্ধি প্রচণ্ড পাবে। শরীরের জন্য কর্মে বাধা আসতে পারে এবং বিদ্যায় উন্নতি, তবে বুদ্ধির ভুলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে যাদের মেষ রাশি এই সপ্তাহে। সন্তানের দুর্ব্যবহারে আঘাত পাবেন এবং বিভিন্ন জায়গায় ভ্রমণের একটা যোগ কিন্তু পাওয়া যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। যাদের মেষ রাশি প্রত্যেকের উদ্দেশ্য বলবো, হাতের মধ্যে লাল তাগা বাঁধবেন, হাতের মধ্যে লাল তাগা বাঁধবেন, পাঁচটা বেজ দেবেন, 5টা পাক দিয়ে হাতের মধ্যে লাল তাগা বাঁধবেন। আর সোমবার থেকে বাঁধা শুরু করুন, ওটা রয়ে যেতে পারে এবং সপ্তাহ শেষে আপনি খুলে জলে দিতে পারেন। আর মেয়েরা হাতে বাঁধবে লাল তাগা দিয়ে। কালারটা অবশ্যই লাল এবং হলুদ রঙের ধারণ করবেন। মেষ রাশির ক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এটা সব রাশি এই সপ্তাহটা করুন, দেখবেন ভালো লাগবেন। খড়ি মাটি আনবেন, খড়ি মাটি এনে স্লেট আছে, কালো স্লেট বা কালো কোনো প্লেটের উপর, স্লেট হতে পারে, কালো কোনো প্লেটের উপর পিচবোর্ড আছে, তার মধ্যে কালো হয়তো একটা কিছু আছে, কালোর মধ্যে আপনার রাশিটা লিখবেন। কি লিখবেন? নম হ্রিং শ্রিং মেষ রাশয় নম, নম হ্রিং শ্রিং মেষ রাশয় নম, নম হ্রিং শ্রিং মেষ রাশয় নম, নম হ্রিং হয়রফলা দীর্ঘই শ্রিং তালবস্য রফলা দীর্ঘই মেষ রাশয় নম। যাদের মেষ রাশি ওই স্লেটটা আপনি অবশ্যই কিন্তু স্লেটে লিখবেন। খড়ি মাটি নিয়ে আসবেন। খড়ি মাটি একটা শুভ, কিন্তু আমাদের লক্ষ্মীর আলপনা দেওয়া হয় খড়ি মাটিতে। এই শুভ জিনিসটা যদি আপনার রাশিতে নিয়োগ করেন তাহলে আপনার রাশি এই সপ্তাহ কিন্তু ভালো যাবে। আপনি অবশ্যই স্লেটটা লিখে আপনার বেডরুমে কোনো জায়গায় উত্তর পূর্ব কোণে রেখে দেবেন, সারা সপ্তাহটা রয়ে যাবে। তারপর আপনি মুছে দেবেন, দিয়ে রেখে দেবেন। পরে আবার কিন্তু অন্য সময় আমি হয়তো বলবো, সেই সপ্তাহটা এটা করলে ভালো হবে। এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির যোগ প্রচণ্ডভাবে পাওয়া যাচ্ছে এই সপ্তাহে। কর্মলাভের যোগ আছে, দুঃখের অনেকখানি অবসান ঘটবে, তবে ব্যয়ভাব প্রচণ্ড বৃদ্ধি হওয়ার যোগ আছে প্রথম দিকে। ব্যবসা আগের তুলনায় অনেকটা ভালো হবে। নিকট কোনো আত্মীয়বর্গের স্বাস্থ্যহানির সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে পরিশ্রমে না হলে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হবে। তীর্থস্থানে পুজো পাঠ এবং ভ্রমণে উন্নতি। নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো। এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো আছে বৃষ রাশির ক্ষেত্রে। যাদের বৃষ রাশি তারা অবশ্যই কিন্তু হলুদ সুতো বাঁধুন, 5 প্যাক দেন ডানাতে। এই সপ্তাহে সোমবার থেকে শুরু করুন বাঁধা, একদিনই বেঁধে দেবেন, ওটা রয়ে যাবে। এই সপ্তাহটা হলুদ সুতো বেঁধে চলুন, হাতে থাকবে। যাদের নেই তারা বাঁধুন, মেয়েরা বাঁ হাতে বাঁধুন 5 পাক দিয়ে।
এবং বৃষ রাশির ক্ষেত্রে খড়ি মাটি নেবেন, কালো প্লেট, স্লেট, আমরা স্লেট যদি পাই ভালো হয়, ছোটোবেলায় যে স্লেটে লিখতাম সেটা পাওয়া যায় কোনো দোকানে, খোঁজ নেবেন, বা কোনো কালো প্লেটের মধ্যে, কালো পিচবোর্ডের কালো আছে তার মধ্যে লিখলেও হবে নম হ্রিং শ্রিং বৃষ রাশয় নম। ওটা লিখে 3 বার লিখবেন, লিখে আপনার বেডরুমে যেখানে ঘুমান উত্তর পূর্ব দিকে কোনোটা ঝুলিয়ে রাখবেন বা কোনো রেখে দেন, আর হাত দেবেন না। সপ্তাহ শেষে ওটা আবার সরিয়ে দেবেন, লেখাটা মুছে দেবেন। এটা করুন, খুব ভালো হবে। এরপর আসবো, কালারটা অবশ্যই কিন্তু হলুদ এবং সাদা রঙের পরবেন, এই সপ্তাহটা খুব ভালো হবে। মিথুন রাশির ক্ষেত্রে কর্মে বিভিন্ন পরিবর্তনের যোগ পাওয়া যাচ্ছে, প্রচণ্ড কর্মস্থানে চাপ বৃদ্ধি হবে, বিশেষ কোনো দায়িত্বভার আপনাকে গ্রহণ করতে হতে পারে, সে রাজনৈতিক ক্ষেত্র হোক, কোনো অফিসের ক্ষেত্রে হোক, কোনো পাড়াপড়শি মিটিং মিছিলে হোক, আপনাকে একটা দায়িত্ব দেবে বৃষ রাশির, মিথুন রাশির ক্ষেত্রে। অংশীদারি বিজনেস, পার্টনারশিপের বিজনেসে কিন্তু আপনার গোলযোগ দেখা দিতে পারে এই সপ্তাহে, যার ফলে গৃহ বিজনেস গোলমাল হতে পারে। গৃহে অকারণ একটা কলহ, ভ্রাতাভগ্নির সাথে একটা গণ্ডগোল হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। পত্নীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হবে, পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না, নিজের স্বাস্থ্য বিষয়ে যত্ন নেওয়া দরকার এই সপ্তাহে। এবং বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল আছে। প্রেমে প্রচণ্ড উন্নতির যোগ আছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ হতে পারে, স্ত্রীর স্বাস্থ্য নিয়েও একটু ডিস্টার্ব হতে পারে। যাদের মিথুন রাশি তারা অবশ্যই ডানাতে সবুজ রঙের 5 পাক একটা দাগা বাঁধবেন, কিনতে পাওয়া যায়, মেয়েরা বাঁহাতে ডানাতে। এবং আপনি আপনার রাশিটাকে জাগ্রতরিষ্ট করুন, একটা স্লেটের মধ্যে খড়িমাটি, এটা সব রাশির ক্ষেত্রেই করবেন আপনারা, একই নিয়ম। স্লেটের মধ্যে অবশ্যই নম হ্রিং শ্রিং মিথুন রাশয় নম 3 বার লিখে বেডরুমে উত্তর পূর্ব কোণে রেখে দেন, দেখবেন অনেক ভালো হবে, ঘুম ভালো হবে। এবং আপনার কিন্তু এই সপ্তাহ দেখুন যাদের ঘুম হচ্ছে না, এটা লিখে দেখুন উত্তর পূর্ব কোণে, আপনার বেডরুমের উত্তর পূর্ব কোণে রেখে দেন, দেখবেন এটা লেখা একবারই লিখবেন, একদিনই লিখে ওটা লেখাটা রয়ে যাবে, প্রতিদিন লিখতে হবে না, একদিনে লিখে রেখে দেবেন বেডরুমের উত্তর পূর্ব কোণে। পরে সোমবার পর্যন্ত রইল, মঙ্গলবার রবিবার দিনে আবার ওটা মুছে দেবেন, দিয়ে রেখে দেবেন। তো এটা করুন, খুব ভালো হবে। সবুজ এবং সাদা কালারটা ইউজ করুন যাদের মিথুন রাশি। এরপর আসবে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে অলসতা প্রচণ্ড একটা দেখা দেবে, মাথার একটা ব্যায়ামও দেখা দিতে পারে, কুঁড়েমির জন্য অনেক কিন্তু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে। কুঁড়েমি এই সপ্তাহটা করবেন না, অলসতাটাকে এড়িয়ে চলুন, সকালে ঘুম থেকে উঠে যান, দেখবেন অনেক ভালো, এই সপ্তাহটা ভালো যাবে। বন্ধুর সহযোগিতায় ভালো কর্মযোগ হতে পারে। পার্টনারশিপে যারা বিজনেস করছেন তাদের বিশেষ উন্নতি, নতুন কোনো বিজনেসের যোগ কিন্তু প্রচণ্ডভাবে আছে। পত্নীর কারণে প্রচণ্ড অর্থ ব্যয় হবে, পত্নীর কারণে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, সন্তান অনেকদিন হচ্ছিল না, এই সপ্তাহে কিছু খবর হতে পারে। ওজন বুঝে ভোজন করবেন, ভোজনটা একটু দেখে শুনে করবেন, নাহলে শরীরের বিভিন্ন দিক থেকে হতে পারে। ঋণগ্রস্ত হওয়ার যোগ প্রবলভাবে যোগ আছে, একটু দেখে শুনে চলবেন, খরচা হওয়ার যোগ প্রবল আছে। পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না। যাদের কর্কট রাশি, প্রেমের একটু গোলমাল হওয়ার যোগ আছে, দাম্পত্য জীবনও কলহ আসতে পারে, ভ্রাতাভগ্নির সাথে সম্পর্ক দূষণ হওয়ার যোগ আছে। পুরনো কোনো বন্ধু থেকে কিন্তু উপকার পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। যাদের কর্কট রাশি তারা অবশ্যই কিন্তু সাদা সুতো হাতে বাঁধবেন, সাদা রঙের সুতো বাঁধুন 5 প্যাক, মেয়েরা ডানাতে বাঁধবে। কর্কট রাশির যারা জাতক জাতিকা আছে তারা অবশ্যই কিন্তু সাদা এবং সোনালি কালারটা ইউজ করুন। কর্কট রাশির যারা জাতক জাতিকা খড়ি মাটি নেবেন একটা কালো প্লেটের মধ্যে, বা স্লেট যদি পান স্লেটের মধ্যে অবশ্যই নম হ্রিং শ্রিং কর্কট রাশয় নম এই মন্ত্রটা, এই রাশিটা 3 বার লিখে বেডরুমের উত্তর পূর্ব কোণে রেখে দেন, একদিনই লিখবেন, সারা সপ্তাহ থাকবে, রবিবার দিনে মুছে দেন, স্লেটটা কোথাও ভালো জায়গায় রেখে দেবেন, দেখবেন ঘুম ভালো হবে, শরীর স্বাস্থ্য প্রচণ্ড ভালো হবে। এরপর আসবো সিংহ রাশি। বন্ধু থেকে সাবধান, বন্ধুরা ক্ষতি করতে পারে, নিকট বন্ধুদের শত্রুতায় ধন এবং মান সম্মান হানি হতে পারে। এবং যারা 20 বছরের নিচে ছেলেপুলে আছে তাদের ক্ষেত্রে গার্জেনের উদ্দেশ্যে বলবো থানা পুলিশ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। বিদ্যার্থী যারা আছে তাদের ক্ষেত্রে শেষের দিকে বেশ কিছু সুযোগ আসবে, চাকরি বাকরির যোগ কিন্তু প্রবল আসবে সপ্তাহ শেষে। কর্মস্থানে কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে। ব্যবসায় চোখ কান খোলা প্রয়োজন, নাহলে কিন্তু ব্যবসা ক্ষেত্রে চুরি ডাকাতি, বড় অর্ডার ক্যান্সেল এগুলো কিন্তু হয়ে যাওয়ার যোগ আছে। তৃতীয় ব্যক্তি আপনার জীবনে চলে আসতে পারে, যার ফলে দাম্পত্য কলহ, টাকা পয়সা চলে যাওয়া এগুলো কিন্তু হওয়ার যোগ প্রবলভাবে আছে। কোনো প্রলোভনে পা দেবেন না, কোনো নারী শক্তি থেকে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে, সেটাকে এই সপ্তাহে এড়িয়ে চলুন, নাহলে আপনার সারা জীবন কিন্তু ভুগতে হবে। যাদের সিংহ রাশি তাদের উদ্দেশ্যে বলবো হাতে অবশ্যই কিন্তু সোনালি জড়ি যদি সুতো পান, সোনালি জড়ি দেয়া
বা সোনালি বা হলুদ কালার, অবশ্যই হাতে 5 ভাগ বাঁধুন, মেয়েরা বাঁ হাতে বাঁধবে। এবং সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে তারা অবশ্যই সোনালি এবং সাদা কালারটা ইউজ করুন। সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে খড়িমাটি কোনো কালো প্লেটের মধ্যে বা স্লেটের মধ্যে লিখুন নম হ্রিং শ্রিং সিংহ রাশয় নম। অনেক 3 বার লিখে ঈশান কোণে রেখে দেন, দেখবেন অনেক ভালো হবে, ঘুম ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে। এই সপ্তাহটা দেখবেন খুব আনন্দের সহিত কাটবেন এই ছোট ছোট টোটকাগুলো যদি করেন আপনারা। এরপর আসবে কন্যা রাশি। কন্যা রাশির মধ্যে সব সময় এই সপ্তাহ সতর্কতা থাকবেন, নানা জটিলতার মধ্য দিয়ে কিন্তু কন্যা রাশির কাটবে। বিদ্যায় উন্নতি হবে, স্বাস্থ্যর দিকে উন্নতি হবে, কিন্তু সবসময় খেয়াল রাখবেন এবং ভেবে চিনতে কাজ করবেন। ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, কথা একটু কম বলবেন, নালে কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে অনেক কিন্তু অবনতি হয়ে যেতে পারে, উন্নতির যোগটা কম পাওয়া যাচ্ছে। পত্নীর স্বাস্থ্যহানি হবে, পিতামাতার শরীরে খুব একটা ভালো যাবে না। সম্পর্ক আদালতের দরজায় পৌঁছাতে পারে, সম্পর্ক এমন হবে স্বামী স্ত্রীর মধ্যে এমন ডিস্টার্ব হবে, আরও কিছু হবে, আদালত পর্যন্ত করাতে পারে। এই সপ্তাহে এমন একটা ঘটনা ঘটবে, বি কেয়ারফুল। প্রত্যেকের উদ্দেশ্য বলবো কন্যা রাশির ক্ষেত্রে বি কেয়ারফুল। রক্তচাপ বৃদ্ধি, হৃদরোগ সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে, সুগার প্রেশার একটু চাপ আসতে পারে, হঠাৎ করে কিছু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা, কালো বাইক বা কালো সাইকেল সেখান থেকে একটু ডিস্টার্ব হতে পারে, একটু সাবধান। দ্বিচক্র যান থেকে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ আছে। যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন, নাহলে এই সপ্তাহ কিন্তু ডিস্টার্ব হবে। পিতার সাথে একটা সম্পর্ক দূষণ হতে পারে, ছেলেপুলেদের কিছু কাজ করবে, বাবা মার সম্মান হানি হতে পারে, ওদিকে খেয়াল রাখবেন। যাদের কন্যা রাশি সবুজ রঙের ডোর, সবুজ রঙের যদি ডোর পান, সেই ডোরটা কিন্তু অবশ্যই মানে সবুজ রঙের ধাগা, সেটা অবশ্যই 5 ভাগ বাঁধবেন, মেয়েরা ডান হাতে বাঁ হাতে বাঁধবেন 5 ভাগ। অবশ্যই কিন্তু সবুজ এবং সাদা কালারটা ইউজ করুন সারা সপ্তাহে। এবং একটা অবশ্যই খড়ি মাটি দেবেন, খড়ি মাটিতে নম হ্রিং শ্রিং কন্যা রাশয় নম, নম হ্রিং শ্রিং কন্যা রাশয় নম হ্রিং শ্রিং 3 বার লিখে ঈশান কোণে উত্তর পূর্ব দিকে রেখে দেন। একদিনই লিখবেন, সারা সপ্তাহ থাকবে, দেখবেন আপনার ঘুম ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে। কন্যা, এবার কন্যা রাশির ক্ষেত্রে বলবো এই কথাগুলো বললাম। কন্যার পরে আসবো আমি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই নতুন কোনো কর্মের যোগ পাওয়া যাচ্ছে, কর্মস্থানে পরিবর্তন হতে পারে এবং বিদ্যায় কিছু অমনোযোগ হতে পারে, ভালো পড়াশোনা না করলে হবে না। নতুন কোনো পরীক্ষাতে কৃতকার্য হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। বিভিন্ন দিক থেকে ব্যবসার ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে পারে, অনেক কিছু ভালো কিছু যোগ পাওয়া যাচ্ছে এই সপ্তাহে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে শুক্র ওখানে অমনি অবস্থিত আছে এবং শুক্র কিন্তু তুলা রাশির অধিপতি, যার ফলে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট যারা বিজনেস করছেন তাদের বিশেষ উন্নতি আছে, যারা বিশেষভাবে বিদেশে আছে তাদের ভাবে কিন্তু বিশেষ উন্নতি আছে। বিদেশের মাটিতে যাওয়ার জন্য আইটি সেক্টরে যারা আছে, এমএনসিতে যারা আছে, তারা কর্মসূত্রে বিদেশ যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না, হঠাৎ একটু চোট আঘাত লাগতে পারে, পত্নীর স্বাস্থ্য একটু হানি হতে পারে যাদের তুলা রাশি। বাকি তুলা রাশির ক্ষেত্রে বিশেষভাবে পাওয়া যাচ্ছে যাদের তুলা রাশি তারা সাদা এবং সোনালী কালারটা ডান হাতে বাঁধুন, মেয়েরা বাঁ হাতে বাঁধুন। তুলা রাশির ক্ষেত্রে সোনালী এবং সাদা কালারটা ইউজ করুন। তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই খড়ি মাটি দিয়ে লিখুন নম হ্রিং শ্রিং তুলা রাশয় নম, নম হ্রিং শ্রিং তুলা রাশয় নম, নম হ্রিং শ্রিং তুলা রাশয় নম। ঈশান কোণে উত্তর পূর্ব কোণে ঈশান কোণে রেখে দেবেন কোনো একটা ঝুলিয়ে বা কোনো জায়গায়। সারা সপ্তাহ কিন্তু ওই স্লেটটায় আর হাত দেবেন না, ওইভাবেই রয়ে যাবে। লেখাটা আপনাকে দেখবে, আপনি লেখাটা দেখবেন। এইভাবে কিন্তু আপনি ঘুমাবেন ওই বেডরুমে এবং আপনার শরীর স্বাস্থ্য মন প্রচণ্ডভাবে ভালো হবে। মিলিয়ে নেবেন আমার কথা, এটা করুন, খুব ভালো হবে। এরপর আসবো আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্ম পরিবর্তনের যোগ আছে, বিদ্যায় কিন্তু প্রচণ্ড ভালো উন্নতি আছে, চাকরি বাকরির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। মঙ্গল এবং বুধের ওখানে অবস্থান আছে, একটু ডিসিশন মেক করতে প্রবলেম হতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে হোঁচট খাবেন। হীনবুদ্ধিতা মানে প্রচণ্ড বুদ্ধির এমন খাটাবেন, চট জলদি কোনো ডিসিশন নেবেন না, হঠাৎ কোনো চিন্তাভাবনা নেবেন, চিন্তাভাবনা নেওয়ার পরে আপনার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, যার ফলে হঠাৎ চিন্তাভাবনা নেবেন না, একটু ভেবে চিন্তে চিন্তাভাবনা নেবেন সব কাজে। পত্নীর সহযোগিতায় এবং কোনো বন্ধুর সহযোগিতা আপনার বিশেষভাবে উন্নতির যোগ পাওয়া যাচ্ছে এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন এই সপ্তাহে। সস্ত্রীক মনোরম স্থানে ভ্রমণ যোগের যোগ পাওয়া যাচ্ছে, সন্তানের জন্য বিশেষ চিন্তা বাড়বে। শত্রু মোকাবেলায় আপনি অনড় থাকবেন। শত্রুতা আপনার করেছিল সেটা কিন্তু আপনার অনেক শত্রু আপনাকে কিন্তু শত্রু যারা করেছে তারা কিন্তু আপনার কাছে এসে মাথা নত করবে
এবং শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। হঠাৎ কিছু প্রাপ্তি যোগ আছে, লটারি প্রাপ্তি হতে পারে, কোনো কিছু বকেয়া টাকা কোথাও ছিল সেটা কিন্তু এই সপ্তাহ পেতে পারেন, বা আপনি টাকা পাবেন এই সপ্তাহ, তাকে বলুন, ফোন করুন, এই সপ্তাহ কিন্তু টাকা মিলে যাবে। যাদের বৃশ্চিক রাশি মেরুন এবং লাল কালারটা ইউজ করুন, হাতে একটা লাল 5 পাক দিয়ে ধাগা বাঁধুন, মেয়েরা বাঁহাতে বাঁধবে। যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে বলবো লাল এবং মেরুন কালারটা ইউজ করুন এই সপ্তাহে। ড্রেস কোডটা রাখুন, রুমালটা রাখুন, পেনটা রাখুন, এগুলো করুন। যদি জামা প্যান্ট নাও লাল হয়, আপনি পেনটা লাল রাখুন, মেরুন রঙের পেন রাখুন, রুমালটা মেরুন এবং লালের মধ্যে রাখুন, দেখবেন অনেক ভালো হবে। যাদের বৃশ্চিক রাশি সাদা কোনো প্লেটের মধ্যে অথবা সাদা স্লেটের মধ্যে নম হ্রিং সিং বৃশ্চিক রাস হয় নম খড়ি মাটি দিয়ে লিখুন, অসাধারণ একটা ভালো ফল পাবেন, মিলিয়ে নেবেন। এরপর ধনু রাশির কথা বলবো। কর্মস্থানে নানা বাধা, শুভ যোগাযোগ অনেক হাতছাড়া হয়ে যেতে পারে। ব্যবসায় নানা গোলযোগ, পার্টনারশিপে বিজনেসে ডিস্টার্ব, স্বাস্থ্যহানির কারণে ব্যয় বৃদ্ধি, মানসিক অস্থিরতা, পিতামাতার শরীর নিয়ে ডাক্তার কবিরাজি হতে পারে, মনে একটা চঞ্চলতা বৃদ্ধি পাবে, স্ত্রীর সঙ্গে একটা ঝামেলা অশান্তি লেগে যেতে পারে, ভ্রাতা ভগ্নির সাথে কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে, বন্ধু বিচ্ছেদের যোগ আছে, বন্ধু বিয়োগও হতে পারে, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। দাম্পত্য কলহ অব্যাহত থাকবে। অশুভ যোগাযোগ দেখা দিচ্ছে ধনু রাশির ক্ষেত্রে, খুব বুঝে চলুন, অতি লোভে তাঁতি নষ্ট। কোনো লোভ করবেন না, যেটা পাচ্ছেন আর দাবি করবেন না, সেটাই নিয়ে কিন্তু ঘর ঢুকুন। হঠাৎ করে কোনো দুর্ঘটনা হওয়ার যোগ আছে, ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, খুব খারাপ লাগছে ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহ একটু খারাপ আছে। বন্ধুগণ, আমি ভয় খাওয়াতে চাচ্ছি না, সব কিছু বুঝে সুঝে বলছি। বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে এবং সাইকেল থেকে দ্বিচক্র যান থেকে ডিস্টার্ব হতে পারে। ধনুরাশির ক্ষেত্রে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, করজোড়ে বলছি, সবাই এই সপ্তাহটা একটু ভালো থাকুন। যাদের ধনুরাশি ধনু লগ্ন, অবশ্যই হলুদ এবং লাল কালারটা ইউজ করুন, হাতে হলুদ বা লাল দাগা বাঁধুন, মেয়েরা বাঁহাতে বাঁধুন। ধনুরাশির ক্ষেত্রে লাল এবং হলুদ কালারটা ইউজ করুন। সপ্তাহ ড্রেস যেটা পরবেন সেটা লাল, হলুদ পেন, হলুদ রুমাল, হলুদ সব কিছু হলুদের মধ্যে রাখুন, দেখবেন অনেক ভালো হবে। যাদের ধনুরাশি খড়ি মাটি দিয়ে কালো প্লেটের মধ্যে লিখুন নম হিং শ্রিং নম হ্রিং, হরবলা দীর্ঘই অনুশ্বাস সিং, তালবস্য রফলা দীর্ঘই অনুশ্বাস সিং, ধনুরাশয়ে নম, ধনুরাশয়ে নম, রয়াকার তালবস্য অন্তস্তয় একার, নম দন্তন্য ম বিশার ঘর দেবেন, নমটা জোর দেবেন, নমা এটা জোর দেবেন, দেখবেন অনেক ভালো হবে। ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে, বেডরুমের ঈশান কোণে অবশ্যই রেখে দেন। একবারই লিখবেন, সারা সপ্তাহ থাকবে, সারা সপ্তাহ আপনার ভালো যাবে। ওই লেখাটা আপনি দেখলেন, প্রতিদিন ঢুকেই দেখলেন, আপনাকে ওই লেখাটা আপনাকে দেখছে। ধনুরাশি যাদের জাতক তাদের অনেক ভালো হওয়ার কথা। বিশেষ একটা লাল কিতাব থেকে এই লেখাগুলো পেয়েছি, আপনাদের জানাচ্ছি। অনেক পড়াশোনা করে বলতে হয়, আমি মন গড়া কিছু কথা বলিনি, কিন্তু এগুলো করলে অনেক ভালো হবে। আপনি যে করছেন নম্বর হিংসিং ধনুরাশয়ে লিখছেন, এটা কিন্তু আপনার রাশির পক্ষে খুব সুবিধা। ঈশ্বর আপনাকে দেখবে, এই মানুষটা একটা রাশিকে জাগাচ্ছে, ঠাকুরের নাম করছে। রাশি মানে তো একটা ঠাকুর। রাশির যে ধনুরাশির অধিপতিকে বৃহস্পতি, বৃহস্পতির অধিপতিকে, বৃহস্পতির দেবতাকে, বৃহস্পতির স্বামীকে মা তারা, সে তারাকে স্মরণ করছেন। আমি একটু ঘুরিয়ে অন্যভাবে বলছি, এটা করুন, রাশিটা আপনার ভালো যাবে। এরপর আসবো মকর রাশি। বেশ কিছু গোলযোগে আপনি কিন্তু কষ্ট পাবেন এই সপ্তাহে, প্রথম দিকে সপ্তাহে। ব্যবসায় কিন্তু প্রবল আর্থিক উন্নতির যোগ আছে, অর্থগমের যোগ আছে প্রচণ্ড, তবে ঝামেলা পোয়াতে হতে পারে। অর্থ আসবে কিন্তু ঝামেলা একটা আসতে পারে, সেটা থানা পুলিশও হতে পারে, সেটা সলভ হয়ে যাবে। সংসারে বেশ কিছু জটিলতা বৃদ্ধি পাবে। সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে একটা ঝামেলা দেখা দিতে পারে ভ্রাতা ভগিনীর সঙ্গে, বা কোনো পার্টনারশিপ মানুষের সাথে, বা কোনো কারোর সাথে যদি জড়িয়ে থাকেন সেই দিকে একটা ঝামেলা হতে পারে। যাদের মকর রাশি, গৃহ পরিবেশ একটু উত্তপ্ত থাকবে এবং মামলা মকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। গুপ্ত শত্রু আপনাকে কিন্তু ধনে প্রাণে ক্ষতি করার চেষ্টা করবে। যাদের মকর রাশি চেষ্টা করবে, অকারণে দাম্পত্য একটা অশান্তি দেখা দিতে পারে। খুব দূরে যারা আছেন, দূর ভবন, জন্মস্থান থেকে দূরে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভালো হওয়ার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। যাদের ধনুরাশি, যাদের মকর রাশি, তাদের ক্ষেত্রে বলবো কালো দাগা আছে, কালো দাগা কিন্তু বাঁধুন 5 প্যাক হাতে, আর মেয়েরা বাঁ হাতে। এবং ধনুরাশির ক্ষেত্রে স্কাই এবং ব্লু কালারটা পড়ুন, সরি ধনুরাশি বলে দিচ্ছে। মকর রাশির ক্ষেত্রে স্কাই এবং ব্লু কালারটা ইউজ করবেন, এবং কালো স্লেটের মধ্যে খড়ি মাটি দিয়ে লিখুন নম হ্রিং শ্রিং
মকর রাশয় নম, নম হ্রিং শ্রিং মকর রাশম, এটা লিখুন, ঈশান কোণে বেডরুমে রেখে দেন। আপনার জীবন কিন্তু সার্থক হয়ে যাবে। এই সপ্তাহে দেখবেন অনেক ভালো যাবে। যদি মামলা মোকদ্দমা এইসব ডেট থেকে আপনি জিতবেন মিলিয়ে নেবেন। আর যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম হয় তাহলে কিন্তু ভীষণ, যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে বলবো তাদের এই সপ্তাহ ভালো যাবে, সে রাশি যাই হোক। তো সেই ক্ষেত্রে বলবো এটা পাচ্ছি। আর এরপর আসবো আমি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মে ফল লাভ, ব্যবসায় বিশেষ উন্নতি, বিদ্যা লাভে অনেক উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনে শান্তি যোগ, তীর্থ ভবনের যোগ, মানসিকতা অনেক ভালো বৃদ্ধি পাবে। কোনো শুভ অনুষ্ঠানে যাওয়ার যোগ প্রবল। পায়ে পীড়া এবং পেটের একটু ব্যথায় কিন্তু কষ্ট পাবেন। কোনো গুপ্ত রোগের সম্ভাবনা থেকে সাবধান। যদি কিছু শরীরের ব্যায়ামও দেখা দেয় সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান, নাহলে পরে ডিস্টার্ব হতে হয়। পিতামাতার স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে, খুবই স্বাস্থ্য ডিস্টার্ব ছিল, এই সপ্তাহ ভালো যাবে। এবং কোনো গুরুজনদের সান্নিধ্য লাভ আপনার হবে, কোনো গুরুস্থানীয় ব্যক্তির থেকে লাভ, কোনো ভালো বন্ধু থেকে আপনি কিন্তু, পুরনো অনেক বন্ধু তার থেকে কিন্তু একটু লাভ হওয়ার যোগ কিন্তু আছে। বাকি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ খুব ভালো পাওয়া যাচ্ছে। যাদের কুম্ভ রাশি তারা অবশ্যই নীল রঙের দাগা কিন্তু বাঁহাতে ডানাতে বাঁধবেন, মেয়েরা বাঁহাতে বাঁধবেন। দেখুন না এই সপ্তাহ বেঁধে, কিছুই ব্যাপার না, করে দেখুন, সারা একবারই বাঁধবেন, সারা সপ্তাহ থাকবে, রয়ে যেতে পারে, নাহলে খুলে দিতে পারেন সপ্তাহ শেষে। এবং যাদের কুম্ভ রাশির নীল এবং বাদামি কালারটা ইউজ করুন। আর খড়ি মাটি দিয়ে স্লেটের মধ্যে লিখুন নম সিং সিং কুম্ভ রাশয় নম, 3 বার লিখে বেডরুমে ঈশান কোণে ঝুলিয়ে দেন, রেখে দেন, কোনো সুরক্ষিত স্থানে রাখুন। প্রত্যেক রাশির ক্ষেত্রে খড়ি মাটি দিয়ে লেখাটা বললাম, এটা কিন্তু সোমবারে লিখুন, সকাল সকাল সোমবারে লিখুন। এবং এটা সোমবার থেকে আপ টু রবিবার থাকবে, হাত দেবেন না ওই জায়গাটায়, লিখে রেখে দেবেন। ওই লেখা আপনাকে দেখবে, আপনি ওই লেখাটা দেখবেন, বেডরুমে ঘুমাবেন, নিশ্চিন্তে ঘুমাবে, দেখবেন সফলতার শীর্ষে কিন্তু চলে যাবেন। এরপর আসবে কিন্তু মীন রাশি। কোনো হিতৈষীর থেকে আপনি সহযোগিতা পারবেন, কর্মে উন্নতির যোগ প্রবল পাচ্ছি। ব্যবসায় শুভ যোগ পাচ্ছি, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, অর্থ প্রচুর আসবে আগের তুলনায়। এবং বিদ্যায় বিশেষ উন্নতি যোগ। সন্তান ভাগ্য কিন্তু ভালো, সন্তানের কোনো কারণে আপনার কিন্তু প্রচণ্ড মান সম্মান অনেক ভালো জায়গায় চলে যেতে পারে। পত্নীর কারণে ব্যয় হতে পারে। গৃহে একটু শেষের দিকে কলহ হালকা হতে পারে, একটু সাবধানে চলবেন, কথা কম বলবেন। কর্মক্ষেত্রে কথা একদম কম বলবেন। ব্যবসা ক্ষেত্রে ব্যবসা করছেন সেখানেও কিন্তু কম বলবেন। ক্রোধের প্রচণ্ড ক্রোধ এসে যাবে, ক্রোধটাকে একটু সম্বরণ করবেন, জয় করবেন। ঠান্ডা লাগা, চোখের ব্যথায় কিন্তু কষ্ট পেতে পারেন এই সপ্তাহে। দূর ভ্রমণ যদি যাওয়ার থাকে না করাই ভালো, দূর ভ্রমণ করলে সেখানে কিন্তু ডিস্টার্ব হতে পারে। দূরে যারা আছে চাকরি সূত্রে তাদের বিশেষ উন্নতি, বিদেশ যাত্রার যোগ প্রবলভাবে আছে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। কথা যদি আপনি কম বলেন। মীন রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো হলুদ এবং লাল কালারটা ইউজ করুন, হলুদ এবং লাল কালারটা ইউজ করুন মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির যারা জাতক জাতিকা আছে হলুদ এবং লাল দাগা বাঁধুন, বাঁহাতে বাঁধুন মেয়েরা, ছেলেরা বাঁধুন বাঁহাতে। একদম পাঁচটা বেড দিয়ে বাঁধুন, 5টা বেজ হবে, এটা করুন। অবশ্যই কিন্তু হলুদ এবং লাল কালারটা ইউজ করুন। অবশ্যই খড়ি মাটি দিয়ে স্লেটের মধ্যে লিখুন নম হ্রিং শ্রিং মীন রাশয় নম, নম হ্রিং শ্রিং মীন রাশয় নম। কেন আমি এগুলো বলছি? 3 বার লিখুন, ঈশান কোণে বেডরুমে রেখে দেন। কেন এগুলো বলছি? যে আপনি কিছু করছেন, এটা কিন্তু ঈশ্বর দেখছে। আর এগুলো ছোট ছোট কাজগুলো করলে মনের একটা শান্তি মেলে। আমি তো জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষুক, কিছু বুঝে সুঝে আপনাদের কিন্তু বলছি। আন্থাবড়ি ভাট বোকার লোক আমি না, পরিষ্কার কথা বলি। এগুলো একটু করুন। আমরা অনেক কিছু করছি জীবনে, অনেক মোবাইল ঘাঁটছি, মোবাইলে অনেক কিছু ছবি দেখছি, আমরা বাজে কথা বলছি, পরনিন্দা পরচর্চা করছি, আমরা সিনেমা দেখছি, নাটক দেখছি, যাত্রা শুনছি, অনেক কিছু করছি, ভালো মন্দ খেয়ে যাচ্ছি। আমরা কি একটু রাশি নিয়ে চিন্তা করছি? একটু ঠাকুরের কাছে 10 মিনিট বসছি, অনেকে 10 মিনিটও বসেনি। তো এটা না, স্পিরিচুয়াল পাওয়ারকে যদি আমরা না জাগ্রতিষ্ঠ করি, মনের মধ্যে একটু মন্ত্রপাঠ না করি, তাহলে কিন্তু তার কি করে কি হবে বলুন। এই জন্য প্রত্যেকের উদ্দেশ্য সামান্য ছোট ছোট কাজগুলো করুন। এই যে আপনি ছোট ছোট কাজগুলো মন দিয়ে করবেন, হাতে 5 পাক দাগা বাঁধবেন, দাগা হয়তো 5 পাক বাঁধতে পারছেন, আপনি নিয়ে আসুন, কাউকে দিয়ে বাঁধিয়ে দিতে পারেন। বাড়ির কোনো বড় সদস্যদের হাতে বাঁধতে পারছেন একা একা, কাউকে দিয়ে বাঁধিয়ে দেবেন। তাতে কোনো আপনার হাতে যেমন থাকে দাগাটা, এই যে দাগা বেঁধেছি, অবশ্যই হাতে যেমন থাকে, তাহলে কিন্তু আপনার জায়গা কিন্তু ভীষণ ভালো হবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, ঘুমটা খুব ভালো হবে বেডরুমে লেখাটা রাখলে।
একটু দেখুন, এই যে রাশি বলছি নমর হিংসিং মিন রাশায় নম, বলছি কি বলছি, নমর হিংসিং মকর রাশায় নম। মকর রাশির অধিপতিকে শনি, শনির দেবতাকে দক্ষিণাকালী। আমরা দক্ষিণাকালীকে স্মরণ করছি, ওই মকর রাশিকে জাগ্রত করা মানে মা কালীকে ডাকছি, কর্কট রাশিকে জাগ্রত মানে মা লক্ষ্মী কমলাকে ডাকছি, মেষ রাশি মানে মেষ রাশিকে ডাকছি মঙ্গল, মঙ্গলে আরাধ্যা মা বগলামুখী, বগলামুখী ডাকছি শত্রুনাশের দেবী। তাহলে কোথা থেকে কোথা কাজগুলো আমি বললাম, যদি আমরা এগুলো একটু করে থাকি আমাদের জীবন কিন্তু সার্থক উন্নতিতে ভরে যাবে। এই সপ্তাহটা আপনার সুন্দর যাবে। সামনেই আমি চলে যাচ্ছি 19শে নভেম্বর তারাপীঠে মহাযজ্ঞ। মহাযজ্ঞের মাধ্যমে কিন্তু আমরা ভীষণভাবে কিন্তু কাজ করব। ওখানে অগ্নিশিখামূলে আহুতি দিলে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে থাকবো। 18 তারিখে যাচ্ছে 19শে যজ্ঞ। আমি বলেছিলাম এখন কিন্তু চলছে আমাদের অনলাইন প্রেডিকশন। আপনারা যদি অনলাইন প্রেডিকশন করাতে চান তাহলে আমাদের স্কলে নাম্বার যাচ্ছে, সেখানে সব আপনাকে বলে দেবে কি সিস্টেমটা আছে। সে অনলাইনে আপনি আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারেন। পিং পয়েন্ট প্রেডিকশন চুলচারা বিশ্লেষণ করে আপনাকে সুন্দরভাবে গুছিয়ে বলে দেবো আপনার জীবন। আমার কাছে যারা চেম্বারে আসছে তারা তো জানেন কীভাবে প্রেডিকশন করি আমি, এটা তো সর্বজন স্বীকৃত। 40-50 জন পার ডে দেখে আমি লোক, এটা কিন্তু মানুষের ভালোবাসা। আমার অনুষ্ঠান দেখে বলে আপনাকে অনুষ্ঠান মানে না ঘুম হয়নি শ্বাস থেকে, আপনাকে না দেখলে ঘুম হয়নি এরকম বলছি অনেক। আপনি সুন্দর বলেন, কথাবার্তা বলেন, একটু স্পিডে বলেন কিন্তু গুছিয়ে বলেন, আমরা বুঝতে পারি। এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। বহু মানুষ কিন্তু আমার অনুষ্ঠানটা সুন্দরভাবে দেখে। আমি যেটা বলি পিং পয়েন্ট বলি, বিচার বিশ্লেষণের মাধ্যমে বলি। প্রত্যেকের উদ্দেশ্যে বলেছিলাম আমি প্রতি রবিবার রাশিফল বলি। এই রবিবার রাশিফলে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো। জ্যোতিষের কোনো কুইজ আমি দিচ্ছি না, একটা কুইজ আপনাদের বলবো, পর বলে আসবো, আপনারা উত্তর দেবেন। যে উত্তর দিতে পারবে তার বাড়ির কোনো একটা সদস্যের আমি প্রেডিকশন ফ্রি করব, আর তার সঙ্গে একটা সুন্দর গিফট আমি তাকে দেব। এটা যদি আপনারা উত্তর দিতে পারেন। আমি আজকে প্রশ্নটা রাখছি, যে প্রথম আমাদের যে প্রশ্নটা করব, যে প্রথম উত্তর দেবে তাকে আমাদের লোক ফোন করে কোনো চেম্বারে, যেটা কাছাকাছি চেম্বার হবে সেখানে আসতে পারেন, প্রেডিকশন একটা করাতে পারেন এবং সঙ্গে গিফটটা নিয়ে যাবেন। যদি দূরে হয় তাহলে অনলাইনে করে দেবো, আর গিফটটা আমি পৌঁছে দেবো আপনাদের কাছে। রবীন্দ্রনাথের ছদ্মনাম কী ছিল? রবীন্দ্রনাথের ছদ্মনাম কী ছিল? আমি জ্যোতিষের কথা অনেক বলতে পারি, অত দরকার নেই। আমি একটা অন্য প্রসঙ্গে বলছি, এটা একটা কালচারের দিক। আমি কালচারটা খুব ভালোবাসি, নাটক, নোবেল, যাত্রা, সিনেমা খুব ভালোবাসি। বহু সেলিব্রিটি আমার কাছে আসা যাওয়া করে। সিনেমা শিল্পের টালিগঞ্জের অর্ধেক যারা শিল্পী আছে তাদের জ্যোতিষী আমি। কিন্তু রাজনৈতিক নেতাদেরও জানেন অনেক আছে, অনেক বিখ্যাত লোকের। তো আমি একটু ক্রিয়েটিভ জগৎটা ভালোবাসি, একটু কুইজের মধ্যে রাখতে চাচ্ছি। জ্যোতিষের কথা আমি বলছি না। রবীন্দ্রনাথের ছদ্মনাম কী ছিল সেটা যে উত্তর দিতে কেউ পারে তাহলে তাকে একটা আমি গিফট দেব, এবং একটা অবশ্যই দেবো কি একজনের প্রেডিকশন আমি ফ্রি করে দেবো। খুব ভালো হোক। নমস্কার।